আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 161 এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের একটা ছক রয়েছে 6.1.16 কবিতার বৈশিষ্ট্য যাচাই করি। এই ছকটি আজকের এই ভিডিওতে পূরণ করে দিব। এখানে বলছে যে এই পরিচ্ছেদে তোমরা মোট 7টি কবিতা পড়েছ। কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হলো। কাজটি প্রথমে নিজে করো, তারপর সহপাঠীদের সঙ্গে মেলাও। তো চলো এখন আমরা এই ছকটি পূরণ করে নিব। পূর্ণিমা কবিতা প্রথমত, এটার বিষয় বা কাহিনী হচ্ছে কাহিনী নির্ভর, গঠন হচ্ছে সমিল, এরপরে অনুপ্রাস হচ্ছে অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্ত অনুপ্রাস। তারপরে এটার লয় হচ্ছে দ্রুত, ছন্দ হচ্ছে স্বরবৃত্ত। তারপর কবর কবিতা, এটা হচ্ছে কাহিনী নির্ভর, সমিল, এটাতেও দুই ধরনের অনুপ্রাস আছে, আর লয় হচ্ছে মধ্যম, ছন্দ মাত্রাবৃত্ত। তারপর বৃষ্টি কবিতা, এটা হচ্ছে ভাব নির্ভর, সমিল, এটাতেও দুই ধরনের অনুপ্রাস রয়েছে, আর লয় হচ্ছে ধীরগতির, ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত। তারপর স্মৃতিস্তম্ভ কবিতা, এটা হচ্ছে ভাব নির্ভর, এটা হচ্ছে অমিল গঠন, বা এটা হচ্ছে অমিল গঠন, আর অনুপ্রাস হচ্ছে এটাতে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে। তারপরে এটাতে উপমা আছে। তারপরে লয় হচ্ছে মধ্যম, ছন্দ মাত্রাবৃত্ত। এরপরে আমি কোনো আগন্তুক নই, এটাও ভাব নির্ভর, অমিল, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে, উপমা আছে, লয় হচ্ছে ধীর, আর এটা গদ্য ছন্দে লেখা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে কাহিনী নির্ভর, অমিল, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে, উপমা আছে। তারপর এটা হচ্ছে লয় ধীরগতির, গদ্য ছন্দে লেখা। বনের ধারে বরফ পড়া সাজে, এটা হচ্ছে ভাব নির্ভর, সমিল, এটা দুই ধরনের অনুপ্রাস আছে, আর এটাতে উপমা নেই। তারপরে লয় হচ্ছে ধীরগতির, আর ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।